আশা করি তোমরা খুব ভালো আছো। জানতে গেলে পড়তে হবে নতুন একটি এডুকেশনাল ব্লগে আপনাদের স্বাগত। আগের ভিডিওতে আমরা জেনেছি সময়ের যোগ বিয়োগ। আমরা তার সাথে কিছু অঙ্ক করেছিলাম। আজকেও এসেছি আরও কিছু নতুন অঙ্ক নিয়ে। অঙ্কগুলো ইংলিশে থাকলেও আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেব, তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো। যদি বুঝতে পারো, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানিও। প্রথম অঙ্কতেই আমরা চলে আসি। নারাং সুইমস ফর 55 minutes and then goes to play football for 1 hour 20 minutes. How much time does he spend on both? অর্থাৎ কি বলছে, নারাং সাঁতার কেটেছে কত মিনিট ধরে? 55 মিনিট ধরে। এবং তারপর সে কি করেছে? গোজ টু প্লে ফুটবল খেলতে গেছে। কতক্ষণ ধরে খেলেছে সে? ফর 1 hour 1 ঘন্টা 20 মিনিট ধরে। হাউ মাচ, তাহলে কতক্ষণ সে টাইম স্পেন্ড করেছে, কতক্ষণ ধরে এই সাঁতার এবং ফুটবল খেলেছে, সেইটা আমাদের বার করতে বলেছে। তাহলে যখন একটার সাথে একটা যোগ বোধ বলেছে, যেহেতু যখন আমরা দুটোকে স্পেন্ড করেছে যখন আমরা বলবো, তাহলে নিশ্চয়ই আমরা যোগ করতে বলেছে। তাহলে আমরা সময়টাকে কি করব? যোগ করব। যোগ করলে কি করে করব? আমরা 55 মিনিট মানে কি 0 আওয়ার 55 মিনিটস, তাহলে আমরা সেইভাবে লিখে নিলাম। লিখে নিয়ে তার নিচে ঠিক 1 hour 20 মিনিটস করে দিলাম। এবার সিম্পলি যোগটা নিয়মটা যদি বুঝতে না পারো, তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখো। 55 সাথে 20 যোগ করলে কিন্তু 75 হয়ে যাচ্ছে। 75 মিনিটস বলে কিছু হয় না, কারণ 60 মিনিটে 1 ঘন্টা হয়ে যায়। তাই আমরা কি করব? 60 বিয়োগ করে নেব। বিয়োগ করলে কত হচ্ছে? 15। এই 15 মিনিটসটা এখানে লিখে দেব। যেহেতু আমরা 60 মিনিটস মানে 1 ঘন্টা বিয়োগ করেছিলাম, তাই জন্য আমরা ওয়ানটাকে কী করব? এখানে আওয়ারের সাথে অ্যাড করে দেবো। তাহলে এবার 1 কী হলো? 2 hours 15 minutes। তাহলে হি স্পেন্ডস 2 hours 15 minutes অন বোথ। তাহলে আমরা একসঙ্গে পেয়ে গেলাম উত্তরটা। এর পরের অঙ্কতে আমরা চলে আসি। নাতাশা গোজ ফর এ জগ ফ্রম 6:20 to 7:35 ইন দ্য মর্নিং। যেহেতু মর্নিং বলে দিয়েছে, তাহলে আমাদের এই জায়গায় এম বা পিএমের কিছু দেওয়ার দরকার পড়লো না, কারণ আমরা এখানে মর্নিং বলে দিয়েছি। এভরিডে প্রত্যহ সে জগিং করতে যায়, হ্যাঁ, শরীরচর্চা করতে যায় কত থেকে কটা? 6:20 থেকে 7:35 পর্যন্ত। হাউ লং ডাজ হি জগ এভরিডে, কতক্ষণ ধরে সে শরীরচর্চা করে বা জগিং করে। তাহলে আমরা কি করব? আমরা তাহলে বেশিটা থেকে কমটার বিয়োগ দেব। তাহলে 7 hours 35 minutes থেকে 6 hours 20 minutes আমরা কি করব? বিয়োগ দেব। এটা সিম্পলি বিয়োগ আছে, এটাকে কোনো জটিলতা নেই, তাই আমরা সিম্পলি বিয়োগ করে দিলাম। 1 hour 15 minutes সে জগিং করে। সে জগস এত আওয়ার্স এভরিডে। বোঝাতে পারলাম? এই রকমই সেম দুটো অঙ্ক তোমরা হোমওয়ার্ক দেওয়া রইলো, তোমরা করে তার অ্যান্সার কমেন্টে জানাবে। আমি তোমাদের পরের ভিডিওতে এই দুটো অ্যান্সার আমি বলে দেব। প্রদীপ ওয়েন্ট টু হিজ ফ্রেন্ডস হোম অ্যাট 10:15 অ্যান্ড স্টেড দেয়ার, সেখানে তারা কী করেছিল? স্টে করেছিল 12:45। হাউ লং ডিড হি স্টে অ্যাট হিজ ফ্রেন্ডস হোম। তার দ্বিতীয় হোমওয়ার্কটা কি বলছে? মায়া ওয়েন্ট টু দ্য লাইব্রেরি অ্যাট 12:35 হি স্টেড দেয়ার ফর 2 hours 25 minutes। অ্যাট হোয়াট টাইম ডিড মায়া লিভ দ্য লাইব্রেরি। তাহলে কোন সময় মায়া কি করেছিল? লিভ করেছিল, লাইব্রেরি ত্যাগ করেছিল। গতকালে দুটো অঙ্ক ছিল, তোমরা করেছো কি না জানি না, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে 40-30 মিনিটস, তাহলে এখানে কি করতে হবে? 40-30কে কী করবো? আমরা অ্যাড করবো ফার্স্টে। তাহলে হলো 70কে কী করবো? 70 থেকে 60 বিয়োগ দেবো, তাহলে কী হবে? 10। তাহলে এখানে বেরোলো কত? 10 মিনিটস
যেহেতু আমরা 60 বিয়োগ দিয়েছিলাম 60 মিনিট, তার মানে কি 60 মিনিট মানে এখানে 1 আওয়ারটা অ্যাড করতে হবে। তাহলে 1 আওয়ার অ্যাড করলে কী হয়ে যাবে 11 আওয়ার্স। এরপরে কি এরপর নেক্সট অঙ্কটা আমরা কি দেখব, যেহেতু এখানে কম আছে তাহলে আমরা এখান থেকে কী করবো, এখান থেকে 1 নিয়ে এখানে যোগ করব। এখান থেকে 1 নিয়ে মানে কি 60, এখানে 1 ঘন্টা মানে কি 60 মিনিট। তাহলে 20-র সঙ্গে 60 যদি আমরা অ্যাড করি তাহলে কত পাবো 80। তাহলে 80 থেকে আমরা এখন কি করব 40 বিয়োগ দেবো। তাহলে বিয়োগ দিলে 40, তাহলে 40 মিনিটস। যেহেতু আমরা এখানে থেকে -1 করেছিলাম সেহেতু এখান থেকে 8 থেকে কী হয়ে যাবে 1 বিয়োগ হয়ে যাবে, তাহলে 7। আর 7 থেকে 4 বিয়োগ দিলে 7 থেকে 4 বিয়োগ দিলে কী হয়ে যাবে 3। তাহলে 3 আওয়ার্স 40 মিনিটস, এইটা হয়ে যাবে অ্যান্সার গতকালের পুরো হোমওয়ার্কের। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা খুব ভালো করে অঙ্ক করো, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় জানিও। সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়াশোনা করো। প্রতিবারের মতো আবারও বলছি, জানতে গেলে পড়তে হবে। নমস্কার।